ওদিক থেকে তুলো দে একটা তুলো সেফটি জিনিস সবচেয়ে আমাদের কাছে সাধারণ স্বৈরাচার যেগুলা সেগুলো অ্যাকসেপ্ট করে নিতে খুব ভালো হবে না। ভবিষ্যতে যারা আসবে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাবে তাদের জন্য একটা স্পষ্ট মেসেজ, ক্লিয়ার মেসেজ। সুতরাং আমরা চাই দেশের সাধারণ আপমর জনতার পক্ষে যারা কাজ করবে, দেশের ভালোর জন্য কাজ করবে, তারাই যেন ভবিষ্যতে দেশ পরিচালনা করে। যারা দেশের বিরুদ্ধে হিসাবে তাদের জন্য পরিষ্কার মেসেজ হয়ে থাকে। ধন্যবাদ ভাই। এই জায়গায় এই যে মাসুম এটা কি এর মধ্যে মাছ বলা
আর যারা ভাঙছে তাদের অনুভূতি একই রকম। আমি হয়তো বয়োজ্যেষ্ঠ মানুষ বা আমি চাকরি করি, আমি এখানে আসতে পারিনি। যারা ছাত্র সমাজ, সাধারণ মানুষ আর সাধারণ জনগণ, এরা সবাই মিলে এটাকে ভাঙছে, মানে কৃষিপাতের একটা মূল উৎপাদন করছে কৃষিপাত। এটা আরেকটা শিক্ষা হলো যে কৃষিপাত যারাই করবে তারাই ফিউচারে এরকম ফলাফল পাবে, সেইটাই। হ্যাঁ, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং এইটাই শিক্ষা যে পরবর্তীতে যারা যদি কোনো কৃষিপাতে জড়াই যায় তারাও এরকম ফলাফল পাবে। আর একটা কোরআনের ভাষায় বলা যায়, এটা যে কোরআনে আছে যে আমি রাজাকে ভিখারি বানাইতে পারি, আবার ভিখারিকে রাজাও বানাইতে পারি। আমি সম্মান দেই, সম্মান নেই। আমি ক্ষমতা দেই, ক্ষমতা নেই। এরও একটা প্রমাণ, এর একটা চাক্ষুষ প্রমাণ, আল্লাহ প্রদত্ত একটা চাক্ষুষ প্রমাণ। এটাই আমি বলতে চাই যে কোনো বেশিবাদী দীর্ঘস্থায়ী না, কোনো বেশিবাদী দীর্ঘস্থায়ী না, কোনো জুলুমই দীর্ঘস্থায়ী না। জনগণ সব ক্ষমতার মূল। ধন্যবাদ। যেটা আমরা অন্তর থেকে মন থেকে মুসলমান রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারতাম না, কিন্তু বলার সেই ক্ষমতা ছিল না। আজ সেই ক্ষমতা হয়েছে, আল্লাহ আমাদেরকে সেই দান করেছে। আমরা কিছু এবং আল্লাহ নিজের হাতে এটা এই রাস্তাতে আমরা হাঁটতেও পারতাম না, আমরা কেউ না, সেই ইয়াটাও ছিল না যে এই রাস্তাটা দিয়ে যে আমরা হেঁটে যাবো, এখানকার বসবাস পেতাম। সেই ভয় মনে হচ্ছে আমরা ছোট শিশুর মতন ভয়ে মনে হচ্ছে ভয়েই চলতাম। আজ আমরা ভয় মুক্ত একটা স্বাধীন দেশ। তবে আমি বলতে চাই, এখান থেকে আমরা পরবর্তী জেনারেশন যেন শিক্ষা নিতে পারি, জীবনে যেন আর এর বেশিরভাগ মতন আমরা যেন উঠে দাঁড়াতে না পারি। এইভাবে যেন আমরা স্বাধীনভাবে সবাই স্বাধীনভাবে থাকতে পারি এবং একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারি। তার কোনো হিংসা থাকবে না, জয় পরাজয় থাকবে না, সবাই একত্রিতভাবে আমরা দেশ করতে চাই। শেখ হাসিনার একবার যেন সংসদে বলছিল না, হোয়াটসঅ্যাপ শেখ হাসিনা। তারপরে এই যে মুরালি গোটা বাংলাদেশে করছে, বাংলা মানে মুসলিম কান্ট্রিতে এরকম থাকা উচিত না, কোনো গোষ্ঠী থাকা উচিত না। হ্যাঁ, আমরা মুসলিম কান্ট্রি যাচ্ছি, হ্যাঁ সব ধর্মই থাকবে, যার যার ধর্ম তার কাছে, তার অন্তরে, তার অন্তরে। কিন্তু জোর করে আমি মুসলিমকে চাপাবো না, মুসলিম অন্য ধর্মকে চাপাবো না। কিন্তু আমরা সবাই সাথে এখানে হিন্দু মুসলিম যারাই আছে সবাই আমরা এদেশে নাগরিক। আমরা কাউকে ছাড়তে চাই না, আমরা সবাই মিলে দেশ করতে চাই, কাজে কাজ মিলে। প্রত্যেকটা ধর্মই আমাদের ভাই, আমরা সবাই একসাথে। ওই আমাদের শেখ হাসিনা বঙ্গবন্ধুর মানুষ কন্যা, গণতন্ত্র হত্যাকারী কন্যা, উনি এগুলো শিক্ষা নেন নাই। উনি বলেছিলেন উনি রাতের 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন। উনি কোরআন তো পড়েন নাই, বরং এখানে কি পাওয়া গেছে, একটা শিবলিঙ্গ পাওয়া গেছে, মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে। এবং এই বাসাতে বসে বসে বাংলাদেশের অর্থাৎ দেশপ্রেমিক মানুষদেরকে হত্যা এবং ইসলামী মূল্যবোধের মানুষদেরকে হত্যা করার পরিকল্পনা যে এই বারাসা থেকে করা হইতো, এটা আজকে ধ্বংসে পরিণত হয়েছে। যেভাবে আদ জাতি, সমুদ জাতি, ফেরাউনের জাতি, যে আল্লাহ যে কবি বলেছিলেন ফসাই একটা রাষ্ট্র পায় একটা ল্যান্ড মশা, যেভাবে নমরুদকে ধ্বংস করেছিল এবং শেখ হাসিনা বুঝতে পারে নাই তার পতনের ঘণ্টাতে কোন দিকে বেজে যাবে। যারা সরিষার হয় তারা যে সব ছিদ্র বন্ধ করে রাখে, কিন্তু একটা ছিদ্র খোলা রেখে যায়। এই যে আজকে ছোট ছোট ছাত্র জনতার, বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের ফসলের ফল শাসক শেখ হাসিনাদের তার মাসির দেশ ভারতে পালিয়ে যেতে হয়েছে। এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া উচিত বিশ্ববাসীর জন্য, যারা স্বৈরশাসক এবং শাসক শ্রেণীর মানুষদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই যে ধ্বংসস্তূপটা। এবং জনগণকে আরও তাদের ইমানি শক্তি নিয়ে, দেশপ্রেমের শক্তি নিয়ে সদা সর্বদা
আর যাতে দেশে এই বাংলার জমিনে যাতে আর কেউ শাসন করতে না পারে এখান থেকে শিক্ষা নিয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই বাড়ি ভাঙার বিষয়টা আমি 2 বছর ধরে দোয়া করছি আল্লাহ জানি স্বৈরাচার শাসক জানি মামা বাড়ি দিল্লি যায় কাটতে পারে আর জানি নয়টা একেবারে 2 বছর পর মামা বাড়ি দিল্লি যায় কাটতে পারে গেছে বাংলাদেশে তারা আইতে পারছে না যে মারছে না হচ্ছে মরছে হেডা বলছে মরছে মারবে ওস্তাদের নাম হচ্ছে আল্লাহ না জেলার হোসেন সাইদি কোন বাইরে এমন একটা দিন আসতো বাংলাদেশের জমিনে উত্তর গভর্নমেন্ট কারণে যে পর্যন্ত না করতে পারে রণাঙ্গন সৃষ্টি হয়ে যাবে আমার কাছে যদি শহীদ করা হয় তাহলে 1 বছরের ভিতরে রণাঙ্গন হয়ে যাবে মাগা আমার রাস্তাদের বাতিল সরকার ছিল আমার কোনো বাতিল করতে কিছু নেই ওপেন আছে বাস ওপেন কোন হারামজাদা কি করে আমি নামাজ পড়ার লেখা পাই সিদ্ধান্ত মুতাইকে পড়াশোনা করছে না আল্লাহ পড়েছে পৃথিবী মিথ্যা পৃথিবীর মানুষ মিথ্যা ক্যারেক্টার মিথ্যা আল্লাহ বলছে সবার ক্যারেক্টার গোপন রাখো গোপন রাখলে আমি আপনাদের কোয়ালিফিকেশন আমি বলতে চাই ভাই পৃথিবীর সবাই ভালো মানুষ আছে সবাই ভালো মেয়েরা হচ্ছে 1 নম্বর শতান মেয়েরা হচ্ছে 1 নম্বর হারামজাদা মেয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমি যদি কাউকে সেজদা করতে বলতাম আল্লাহ ব্যতীত আমি যদি বলতাম কাউকে সেজদা করো তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো অসভ্য মহিলারা কি করে উন্নত করে আল্লাহ রাসূল কি সুপারিশ করবো আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কষ্ট আল্লাহ তাআলার জন্য তিনি সমস্ত নীতি বিষয় প্রতিপাল করলো তো মনে করেন আমি একেবারে ইন্টারন্যাশনাল এডুকেশন যেতে পারে মানে হেতে আমার অনেক বড় বড় পাওয়ার আছে আর দেওয়া লাভ নাই পাওয়ার হচ্ছে আল্লাহর এমন পাওয়ার দেখাবো আমি যদি আমি ক্ষমতায় আসতে পারি বিএনপির ক্ষমতায় যদি আমি আসতাম থাকি ইন্টারন্যাশনাল এডুকেশন পাওয়ার কারণ হয় আমি এটা দেখাই দেবো যদি জনগণ আমার সাথে পায় যদি বেঁচে থাকতে চাই সবাই তাহলে আমার কথা ভুল